শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ ত্রয়োদশ খণ্ড দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে মনমোহন, মহিমা প্রভৃতি ভক্ত সঙ্গে। চলো ভাই, আবার তাকে দর্শন করতে যাই। সেই মহাপুরুষকে, সেই বালককে দেখিব, যিনি মা বই আর কিছু জানেন না, যিনি আমাদের জন্য দেহ ধারণ করে এসছেন। তিনি বলে দেবেন কি করে এই কঠিন জীবন সমস্যা পূরণ করতে হবে। সন্ন্যাসীকে বলে দেবেন, গৃহীকে বলে দেবেন অবারিত দ্বার। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন। চলো চলো, তাকে দেখব। অনন্ত গুণধার প্রসন্ন মূরতি, শ্রবণে যার কথা আঁখি ঝরে। চলো ভাই, অহেতুক কৃপা সিন্ধু, প্রিয় দর্শন, ঈশ্বর প্রেমে নিশিদিন মাতোয়ারা। সহস্রবদন শ্রীরামকৃষ্ণকে দর্শন করে মানব জীবন সার্থক করি। আজ রবিবার 26 অক্টোবর 1884, হেমন্তকাল, কার্তিকের শুক্লা সপ্তমী তিথি, 2 প্রহর বেলা। ঠাকুরের সেই পূর্ব পরিচিত ঘরে ভক্তরা সমবেত হইয়াছেন। সেই ঘরের পশ্চিম গায়ে অর্ধচন্দ্রাকার বারান্দা। বারান্দার পশ্চিমে উদ্যান পথ, উত্তর দক্ষিণে যাইতেছে। পথের পশ্চিমে মা কালীর পুষ্প উদ্যান, তাহারই পরেই পোস্তা, তৎপর পবিত্র সলিলা, দক্ষিণ বাহিনী গঙ্গা। ভক্তরা অনেকেই উপস্থিত। আজ আনন্দের হাট। আনন্দময় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঈশ্বর প্রেম ভক্তমুখ দর্পণে মুখরিত হইতেছিল। কি আশ্চর্য! আনন্দ কেবল ভক্ত মুখ দর্পণে কেন, বাইরের উদ্যানে বৃক্ষপত্রে নানাবিধ কুসুম ফুটিয়া রইয়াছে, তন্মধ্যেও বিশাল ভাগীরথী বক্ষে রবিকর প্রদীপ্ত নীলন ভূমণ্ডলে মুরা ঋচচ্যুত গঙ্গা বারিকা নাহবাহী শীতল সমীরণের মধ্যেও এই আনন্দ প্রতিভাসিত হইতেছিল। কি আশ্চর্য! সত্য সত্যই মধুমৎ পার্থিবং রজঃ। উদ্যানের ধূলি পর্যন্ত মধুময়। ইচ্ছা হয় গোপনে বা ভক্ত সঙ্গে এই ধূলির উপর গড়াগড়ি দিই। ইচ্ছা হয় এই উদ্যানের এক পার্শ্বে দাঁড়াইয়া সমস্ত দিন এই মনোহারী গঙ্গাবাড়ি দর্শন করি। ইচ্ছা হয় এই উদ্যানের লতাগুল্ম ও পত্রপুষ্প শোভিত স্নিগ্ধ উজ্জ্বল বৃক্ষগুলিকে আত্মীয় জ্ঞানে সাদর সম্ভাষণ এবং প্রেমাঙ্গন দান করি। এই ধূলির উপর দিয়া কি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পদাচরণ করেন? এই বৃক্ষ লতা গুল্ম মধ্যে দিয়া তিনি কি অহরহ যাতায়াত করেন? ইচ্ছা করে জ্যোতির্ময় গগনাপানে অনন্ত দৃষ্ট হইয়া তাকাইয়া থাকি। কেননা দেখিতেছি ভূলোক দুর্লোক সমস্তই প্রেমানন্দে ভাসিতেছে। ঠাকুরবাড়ির পূজারী, দৌবারিক, পরিচারক সকলকেই কেন পরমাত্মীয় বোধ হইতেছে? কেন এ স্থান বহু দিনান্তে দৃষ্ট জন্মভূমির ন্যায় মধুর লাগিতেছে? আকাশ, গঙ্গা, দেব মন্দির, উদ্যানপথ, বৃক্ষ লতা গুল্ম, সেবকগণ, আসনে উপবিষ্ট ভক্তগণ সকলে যেন এক জিনিসের তৈরি বোধ হইতেছে। সেই জিনিস নির্মিত শ্রীরামকৃষ্ণ। এরাও বোধ হইতেছে সেই জিনিসই হইবেন। যেন একটি মোমের বাগান, গাছপালা ফল পাতা সব মোমের। বাগানের পথ, বাগানের মালি, বাগানের নিবাসীগণ, বাগানে মধ্যস্থিত গৃহ সমস্তটাই মোমের। এখানকার সব আনন্দ দিয়ে গড়া। শ্রী মনমোহন, শ্রীযুক্ত মহিমাচরণ মাস্টার উপস্থিত ছিলেন। ক্রমে ঈশান, হৃদয় ও হাজরা, এরা ছাড়া অনেক ভক্তরাও ছিলেন। বলরাম, রাখাল, এরা তখন শ্রী বৃন্দাবন ধামে। এই সময় নতুন ভক্তরা আসেন যান।
নারায়ণ, পল্টু, ছোট নরেন, তেজশ্চন্দ্র, বিনোদ, হরিপর, বাবুরাম আসিয়া মাঝে মাঝে থাকেন। রাম, সুরেশ, কেদার ও দেবান্দ্রদি ভক্তগণ প্রায়ই আসেন, কেউ কেউ সপ্তাহান্তে, কেউ 2 সপ্তাহের পর। লাটু থাকেন যোগিনের বাড়ি নিকটে, তিনি প্রায় প্রত্যহ যাতায়াত করেন। নরেন্দ্র মাঝে মাঝে আসেন, এলেই আনন্দের হাট। নরেন্দ্র তাহার সেই দেবর দুর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন। অমনি ঠাকুরের নানাবিধ ভাব এবং সমাধি হইতে থাকে। একটি যেন উৎসব পড়িয়া যায়। ঠাকুরের ভারী ইচ্ছা ছেলেদের কেহ তার কাছে রাত্রি দিন থাকেন, কেননা তারা শুদ্ধাত্মা, সংসারের বিবাহাদি সূত্রে বা বিষয়কর্মে আবদ্ধ হয় নাই। বাবুরামকে কেউ থাকিতে বলেন, তিনি মাঝে মাঝে থাকেন। শ্রীযুক্ত অধর সেন প্রায়ই আসেন। ঘরের মধ্যে ভক্তরা বসিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দাঁড়াইয়া কি ভাবছেন, ভক্তরা চেয়ে আছেন। শ্রীরামকৃষ্ণ মনমোহনের প্রতি, সব রাম দেখছি, তোমরা সব বসে আছো, দেখছি রামই সব এক একটি হয়েছেন। মনমোহন, সব হয়েছেন, তবে আপনি যেমন বলেন আপনারায়ণ জলই নারায়ণ, কিন্তু কোনো জল খাওয়া যায়, কোনো জল মুখে ধোয়া চলে, কোনো জলে বাসন মাজা। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তো দেখছি তিনি সব, জীবজগৎ তিনি হয়েছেন। এই কথা বলিতে বলিতে ঠাকুর ছোট্ট খাটটিতে বসিলেন। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি, হ্যাঁ গা, সত্য কথা কহিতে বলে কি আমার সূচিবাই হলো নাকি? যদি হঠাৎ বলে ফেলি খাবো না, তবে খিদে পেলেও আর খাবার জো নাই। যদি বলি ঝাউতলায় আমার গাড়ু নিয়ে অমুক লোকের যেতে হবে, আর কেউ নিয়ে গেলে তাকে আবার ফিরে যেতে বলতে হবে। এ কি হলো বাপু, এর কি উপায় নাই? আবার সঙ্গে করে কিছু আনবার জো নাই, পান কার কোনো জিনিস সঙ্গে করে আনবার জো নাই, তাহলে সঞ্চয় হলো কি না? হাতে মাটি নিয়ে আসবার জো নাই। এই সময় একটি লোক আসিয়া বলিল, মহাশয়, হৃদয় যদুমল্লিকের বাগানে এসেছে, ফটকের কাছে দাঁড়িয়ে আপনার সঙ্গে দেখা করতে চায়। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন, হৃদের সঙ্গে একবার দেখা করে আসি, তোমরা বসো। এই বলিয়া কালো বার্নিশ করা চটি জুতাটি পরে পূর্ব দিকের ফটক অভিমুখে চলিলেন। সঙ্গে কেবল মাস্টার। লাল সুরকির উদ্যান পথ, সেই পথে ঠাকুর পূর্বাশ্ব হইয়া যাইতেছেন। পথে খাজাঞ্চি দাঁড়াইয়াছিলেন, ঠাকুরকে প্রণাম করিলেন। দক্ষিণে উঠানে ফটক রহিল, সেখানে শুশ্রূষু বিশিষ্ট দৌবারিকগণ বসিয়াছিলেন। বামে কুঠি, বাবুদের বৈঠকখানা। আগে এখানে নীলকুঠি ছিল, তাই কুঠি বলে। তৎপর পথের 2 দিকে কুসুম বৃক্ষ। অদূরে পথের ঠিক দক্ষিণ দিকে গাজীতলা ও মা কালীর পুষ্করিণী, সোপানো বলি শোভিত ঘাট। ক্রমে পূর্বদ্বার, বাম দিকে দ্বারবানদের ঘর ও দক্ষিণে তুলসী মঞ্চ। উদ্যানের বাইরে আসিয়া দেখেন যে যদুমল্লিকের বাগানে ফটকের কাছে হৃদয় দণ্ডায়মান। দ্বিতীয় পরিচ্ছেদ, সেবক সন্নিকটে হৃদয়ে দণ্ডায়মান। হৃদয় কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান। দর্শন মাত্র রাজপথের উপর দণ্ডের ন্যায় নিপাতিত হইলেন। ঠাকুর উঠিতে বলিলেন। হৃদয় আবার হাত জোর করিয়া বালকের মতো কাঁদিতেছেন। কি আশ্চর্য, ঠাকুর শ্রীরামকৃষ্ণও কাঁদিতেছেন। চক্ষের কোণে কয়েক ফোঁটা জল দেখা দিল। তিনি অশ্রুবাড়ি হাত দিয়া মুছিয়া ফেলিলেন, যেন চোখে জল পড়ে নাই। এ কি, যে হৃদয় তাকে কত যন্ত্রণা দিয়েছিল তার জন্য ছুটে এসেছেন আর কাঁদছেন। শ্রীরামকৃষ্ণ, এখন যে এলি? হৃদয় কাঁদিতে কাঁদিতে, তোমার সঙ্গে দেখা করতে এলাম, আমার দুঃখ আর কার কাছে বলবো? শ্রীরামকৃষ্ণ সান্ত্বনার্থে সাহস্যে বলছেন, সংসারে এইরূপ দুঃখ আছে, সংসার করতে গেলেই সুখ দুঃখ আছে। মাস্টারকে দেখাইয়া,
এরা একবার তাই আসে, এসে ঈশ্বরীয় কথা দুটো শুনলে মনে শান্তি হয়। তোর কিসের দুঃখ? হৃদয় কাঁদিতে কাঁদিতে বলছেন, আপনার সঙ্গ ছাড়া তাই দুঃখ। শ্রীরামকৃষ্ণ, তুই তো বলেছিলি তোমার ভাব তোমাতে থাক, আমার ভাব আমাতে থাক। হৃদয় তখন বলছেন, হ্যাঁ তা তো বলেছিলাম, আমি কি জানি? শ্রীরামকৃষ্ণ, আজ এখন তবে আয়, আর একদিন তখন বসে কথা কইব। আজ রবিবার, অনেক লোক এসেছে, তারা বসে রয়েছে। এবার দেশে ধান টান কেমন হয়েছে? হৃদয়, হ্যাঁ তা একরকম মন্দ হয় নাই। শ্রীরামকৃষ্ণ, আজ তবে আয়, আবার একদিন আসিস। হৃদয় আবার ষষ্ঠাঙ্গ হইয়া প্রণাম করিল। ঠাকুর সেই পথ দিয়া ফিরিয়া আসিয়াতে লাগিলেন, সঙ্গে মাস্টার। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আমার সেবাও যত করেছে, যন্ত্রণাও তেমনি দিয়েছে। আমি যখন পেটের ব্যারামে 2খানা হাড় হয়ে গেছি, কিছু খেতে পারতুম না, তখন আমায় বললে, এই দেখো আমি কেমন খাই, তোমার মনের গুণে খেতে পারো না। আবার বলতো, বোকা, আমি না থাকলে তোমার সাধুগিরি বেরিয়ে যেত। একদিন একরকম করে যন্ত্রণা দিল যে পোস্তার উপর দাঁড়িয়ে জোয়ারের জলে দেহত্যাগ করতে গিয়েছিলাম। মাস্টার শুনিয়া অবাক, বোধ হয় ভাবিতেছেন কি আশ্চর্য, এমন লোকের জন্য ইনি অশ্রু বাড়ি বিসর্জন করিতেছিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা অত সেবা করত, তবে কেন ওর এমন হলো? ছেলেকে যেমন মানুষ করে সেই রকম করে আমাকে দেখেছে। আমি তো রাত দিন বেহুঁশ হয়ে থাকতাম, তার উপর আবার অনেক দিন ধরে ব্যায়ামেতেও ভুগেছি। ও যে রকম করে আমায় রাখত সেই রকমই আমি থাকতুম। মাস্টার কি বলিবেন, চুপ করিয়া রইলেন। হয়তো ভাবিতেছেন, হৃদয় বুঝি নিষ্কাম হইয়া ঠাকুরের সেবা করেন নাই। কথা কইতে কইতে ঠাকুর নিজের ঘরে পৌঁছলেন। ভক্তরা প্রতীক্ষা করিতেছিলেন। ঠাকুর আবার ছোট খাটটিতে বসিলেন। তৃতীয় পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে নানা প্রসঙ্গে, ভাব মহাভাবের গূঢ়তত্ত্ব। শ্রীযুক্ত মহিমাচরণ প্রভৃতি ছাড়া কয়েকটি কন্যাগড়ের ভক্ত আসিয়াছেন। একজন শ্রীরামকৃষ্ণের সঙ্গে কিয়ংখাল বিচার করিতেছিলেন। কন্যাগড়ের ভক্ত, মহাশয়, শুনলাম যে আপনার ভাব হয়, সমাধি হয়। কেন হয়, কী রূপে হয়, আমাদের বুঝিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ, শ্রীমতীর মহাভাব হতো। সখীরা কেউ ছুঁতে গেলে অন্য সখী বলতো, কৃষ্ণ বিলাসে অঙ্গ ছুঁসনি, এর দেহ মধ্যে এখন কৃষ্ণ বিলাস করছেন। ঈশ্বর অনুভব না হলে ভাব বা মহাভাব হয় না। গভীর জল থেকে মাছ এলে জলটা নড়ে, তেমনি মাছ হলে জল তোলপাড় করে। তাই ভাবে, হাসে, কাঁদে, নাচে, গায়। অনেকক্ষণ ভাবে থাকা যায় না। আয়নার কাছে বসে কেবল মুখ দেখলে লোকে পাগল মনে করবে। কন্যাগড়ের ভক্ত, শুনেছি মহাশয় ঈশ্বর দর্শন করে থাকেন, তাহলে আমাদের দেখিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ, সবই ঈশ্বরের অধীন, মানুষে কি করবে? তার নাম করতে করতে কখনো ধরা পড়ে, কখনো পড়ে না। তার ধ্যান করতে করতে এক দিন বেশ উদ্দীপনা হয়, আবার একদিন কিছুই হলো না। কর্ম চাই, তবে দর্শন হয়। একদিন ভাবে হালদার পুকুর দেখি একজন ছোট লোক পানা ঠেলে জল নিচ্ছে, আর হাতে তুলে একবার দেখছে, যেন দেখলো পানা না ঠেললে জল দেখা যায় না। কর্ম না করলে ভক্তি লাভ হয় না, ঈশ্বর দর্শন হয় না। ধ্যান, জপ এইসবই কর্ম, তার নাম গুণ কীর্তনও কর্ম, আবার দান, যজ্ঞ এইসবও কর্ম। মাখন যদি চাও তবে দুধকে দই পাততে হয়, তারপর নির্জনে রাখতে হয়, তারপর দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয়, তবে মাখন তোলা হয়। মহিমাচরণ, আজ্ঞা হ্যাঁ, কর্ম চাই বই কি, অনেক খাটতে হয়, তবেই তো লাভ হয়। পড়িতেই কত হয় অনন্ত শাস্ত্র,
শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি। শাস্ত্র কত পড়বে, শুধু বিচার করলে কি হবে? আগে তাকে লাভ করবার চেষ্টা করো। গুরু বাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো। গুরু না থাকেন, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো। তিনি কেমন, তিনি জানিয়ে দেবেন। বই পড়ে কি জানবে? যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর হতে কেবল হো হো শব্দ। হাটে পৌঁছলে আর এক রকম, তখন স্পষ্ট দেখতে পাবে, শুনতে পাবে। আলু নাও, পয়সা দাও, শুনতে পাবে। সমুদ্র দূর হতে হো হো শব্দ করছে। কাছে গেলে কত জাহাজ যাচ্ছে, পাখি উঠছে, ঢেউ হচ্ছে, দেখতে পাবে। বই পড়ে ঠিক অনুভব হয় না, অনেক তফাৎ। তাকে দর্শনের পর বই, শাস্ত্র, সায়েন্স সব খড়কুটো বোধ হয়। বড়বাবুর সঙ্গে আলাপ দরকার। তার কখানা বাড়ি, কটা বাগান, কত কোম্পানির কাগজ, এ আগে জানবার জন্য অত ব্যস্ত কেন? চাকরদের কাছে গেলে তারা দাঁড়াতেই দেয় না। কোম্পানির কাগজের খবর কি হবে, খবর কি দেবে? কিন্তু জোশ করে বড়বাবুর সঙ্গে একবার আলাপ করো, তা ধাক্কা খেয়েই হোক আর বেড়া ডিঙিয়েই হোক। তখন কত বাড়ি, কত বাগান, কত কোম্পানির কাগজ তিনিই বলে দেবেন। বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর, দারবান সব সেলামও করবে। ভক্ত: তখন বড়বাবুর সঙ্গে আলাপ এখন বড়বাবুর সঙ্গে আলাপ কিসে হয়? সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ: তাই কর্ম চাই। ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না। জোশ করে তার কাছে যেতে হবে। নির্জনে তাকে ডাকো, প্রার্থনা করো। দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো। কামিনী কাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো, তবে তার জন্য একটু পাগল হও। লোকে বলুক যে ঈশ্বরের জন্য অমুক পাগল হয়ে গেছে। দিন কতক না হয় সব ত্যাগ করে তাকে একলা ডাকো। শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে? হালদার পুকুরে বড় মাছ আছে। পুকুরের পাড়ে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায়? চারা করো, চারা ফেলো, গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে, তখন আনন্দ হবে। হয়তো মাছটার খানিকটা একবার দেখা গেল, মাছটা ধপাং করে উঠল। যখন দেখা গেল তখন আনন্দ। দুধকে দই পেতে মন্থন করলে তবে তো মাখন হবে। মহিমার প্রতি: এ তো ভালো বলাই হলো। ঈশ্বরকে দেখিয়ে দাও আর উনি চুপ করে বসে থাকবেন। মাখন তুলে মুখের কাছে ধরো। সকলের হাস্য। ভালো বলাই মাছ ধরে হাতে দাও। একজন রাজাকে দেখতে চায়। রাজা আছেন 7 দৌড়ির পরে। প্রথম দেউড়ি পার না হতেই বলে, রাজা কই? যেমন আছে একটা দেউড়ি তো পার হতে হবে। মহিমাচরণ: কি কর্মের দ্বারা তাকে পাওয়া যেতে পারে? শ্রীরামকৃষ্ণ: এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে, আর এ কর্মের দ্বারা পাওয়া যাবে না তা নয়, তার কৃপার উপর নির্ভর। তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হয়। ব্যাকুলতা থাকলে তার সঙ্গে তার কৃপা হয়। একটা সুযোগ হওয়া চাই। সাধুসঙ্গ, বিবেক, সদ্গুরুলাভ। হয়তো একজন বড় ভাই সংসারের ভার নিল, হয়তো স্ত্রীটি বিদ্যাশক্তি বড় ধার্মিক, কি বিবাহে আদপেই হলো না, সংসারে বদ্ধ হতেই হলো না। এইসব যোগাযোগ হলে হয়ে যায়। একজনের বাড়িতে ভারী অসুখ, যায়। কেউ বলল 7ই নক্ষত্রে বৃষ্টি পড়বে। বৃষ্টির জল মরার মাথার খুলিতে থাকবে, আর একটি সাপ ব্যাংকে তেড়ে যাবে। ব্যাংকে ছোবল মারবার সময় ব্যাংকটা যেই লাফ দিয়ে পালাবে, অমনি সেই সাপের বিষ মরার খুলিতে পড়ে যাবে। সেই বিষের ঔষধ তৈরি করে যদি খাওয়াতে পারো তবে বাঁচে। তখন যার বাড়িতে অসুখ, সেই লোক দিন ক্ষণ নক্ষত্র দেখে বাড়ি থেকে বেরোলো, আর ব্যাকুল হয়ে এইসব খুঁজতে লাগলো। মনে মনে ঈশ্বরকে ডাকছে, ঠাকুর তুমি যদি জোটপাট করে দাও তবেই হয়।
এইরূপ যেতে যেতে সত্যই দেখতে পেল একটা মরার মাথার খুলি পড়ে রয়েছে। দেখতে দেখতে এক পশলা বৃষ্টিও হলো। তখন সেই ব্যক্তি বলছে, হে গুরুদেব, মরার মাথার খুলিও পেলাম, সাথী নক্ষত্রে বৃষ্টিও হলো, সেই বৃষ্টির জলও ওই খুলিতে পড়ল। এখন কৃপা করে আর কয়েকটি যোগাযোগ করে দাও ঠাকুর। ব্যাকুল হয়ে ভাবছে, এমন সময় দেখে একটা বিষধর সাপ আসছে। তখন লোকটির ভারী আহ্লাদ। সে এত ব্যাকুল হলো যে বুক দূর করতে লাগলো। আর সে বলতে লাগলো, হে গুরুদেব, এবার সাপও এসছে, অনেকগুলোর যোগাযোগও হলো, কৃপা করে এখন আর যেগুলো বাকি আছে সেইগুলোও করিয়ে দাও। বলতে বলতে ব্যাঙ এলো। সাপটা ব্যাঙ তাড়া করে যেতেও লাগলো। মরার মাথার খুলির কাছে এসে ছোবলও দিতে যাবে, ব্যাঙটা লাফিয়ে ওদিকে গিয়ে পড়ল, আর বিষ অমনি খুলির ভিতরে পড়ে গেল। তখন লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগলো। তাই বলছি, ব্যাকুলতা থাকলে সব হয়ে যায়। চতুর্থ পরিচ্ছেদ। সন্ন্যাস ও গৃহস্থাশ্রম, ঈশ্বর লাভ ও ত্যাগ ঠিক সন্ন্যাসীকে। শ্রীরামকৃষ্ণ, মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না। সাধু সঞ্চয় করতে পারে না, সঞ্চয় না করে পঞ্চি আউট দরবেশ। পাখি আর সাধু সঞ্চয় করে না। এখানকার ভাব, হাতে মাটি দেবার জন্য মাটি নিয়ে যেতে পারি না, বেটুয়াটা করে পান আনবার জো নাই। হৃদে যখন বড় যন্ত্রণা দিচ্ছে, তখন এখান থেকে কাশি চলে যাব মতলব হলো। ভাবলুম কাপড় লব, কিন্তু টাকা কেমন করে লব, আর কাশি যাওয়া হলো না। সকলের হাস্য। মহিমার প্রতি, তোমরা সংসারী, এও রাখো ও রাখো, সংসারও রাখো আর ধর্মও রাখো। মহিমা, এ ও কি আর থাকে? শ্রীরামকৃষ্ণ, আমি পঞ্চবটির কাছে গঙ্গার ধারে টাকা মাটি, মাটি টাকা, টাকাই মাটি, এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম, তখন একটু ভয় হলো। ভাবলুম, আমি কি লক্ষ্মী ছাড়া হলুম? মা লক্ষ্মী যদি খ্যাট বন্ধ করে দেন তাহলে কি হবে? তখন হাজরার মতো পাটোয়ারি করলাম। বললুম, মা তুমি যেন হৃদয়ে থেকো। একজন তপস্যা করাতে ভগবতী সন্তুষ্ট হয়ে বললেন, তুমি বর লও। সে বললে, মা যদি বর দিবে তবে এই করো যেন আমি নাতির সঙ্গে সোনার থালে ভাত খাই। এক বরেতে নাতি, ঐশ্বর্য, সোনার থাল সব হলো। সকলের হাস্য। মন থেকে কামিনী কাঞ্চন ত্যাগ হলে ঈশ্বরে মন যায়, মন গিয়ে লিপ্ত হয়। যদি বদ্ধ, যিনি বদ্ধ তিনি মুক্ত হতে পারেন। ঈশ্বর থেকে বিমুখ হলেই বদ্ধ। নিক্তির নিচের কাঁটা উপরের কাঁটা থেকে তফাৎ হয়। কখন যখন নিক্তির বাটিতে কামিনী কাঞ্চনের ভার পড়ে। ছেলে ভূমিষ্ঠ হয়ে কেন কাঁদে? গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ভূমিষ্ঠ হয়ে এই বলে কাঁদে, কাহাঁ এ কোথায় এলুম? ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করছিলাম, এ আবার কোথায় এলাম? তোমাদের পক্ষে মনে ত্যাগ, সংসার অনাসক্ত হয়ে করো। মহিমা, তার উপর মন গেলে আর কি সংসার থাকে? শ্রীরামকৃষ্ণ, সে কি, সংসারে থাকবে না তো কোথায় যাবে? আমি দেখছি যেখানেই থাকি রামের অযোধ্যাতেই আছি। এই জগৎ সংসার রামের অযোধ্যা। রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করবেন বলে করবার পর বললেন, আমি সংসার ত্যাগ করব। দশরথ তাকে বোঝাবার জন্য বশিষ্ঠকে পাঠালেন। বশিষ্ঠ দেখলেন রামের তীব্র বৈরাগ্য। তখন বললেন, রাম, আগে আমার সঙ্গে বিচার কর, তারপর সংসার ত্যাগ করো। আচ্ছা জিজ্ঞাসা করি, সংসার কি ঈশ্বর ছাড়া? তা যদি হয় তুমি ত্যাগ করো। রাম দেখলেন ঈশ্বরই জীবজগৎ সব হয়েছেন, তার সত্তাতে সমস্তটা সত্য বলে বোধ হচ্ছে। তখন রামচন্দ্র চুপ করে রইলেন। সংসারে কাম, ক্রোধ এই সবের সঙ্গে যুদ্ধ করতে হয়, নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয়, আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়। যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধে, গৃহ থেকে যুদ্ধই ভালো। খাওয়াও মেলে, ধর্মপত্নী অনেক রকম সাহায্যও করে।
কলিতে অন্নগ্রত প্রাণ, অন্যের জন্য 7 জায়গায় ঘোরাচ্ছে, এক জায়গায় ভালো, গৃহে কেল্লার ভিতর থেকে যেন যুদ্ধ করা। আর সংসারে থাকো ঝড়ের এঁটো পাতা হয়ে, ঝড়ের এঁটো পাতাকে কখনো ঘরের ভিতর লয়ে যাও, কখনো আস্তা করে। হাওয়া যেদিকে যায় পাতাও সেই দিকে যায়, কখনো ভালো জায়গায়, কখনো মন্দ জায়গায়। তোমাকে এখন সংসারে ফেলেছেন ভালো, এখন সেই স্থানেই থাকো। আবার যখন সেখান থেকে তুলে ওর চেয়ে ভালো জায়গায় ফেলবেন, তখন যা হয় হবে। সংসারে রেখেছেন তা কি করবে? সমস্তটাই তাকে সমর্পণ করো, তাকে আত্মসমর্পণ করো, তাহলে আর কোনো গোল থাকবে না। তখন দেখবে তিনি সব হয়েছেন, সবই রামের ইচ্ছা। একজন ভক্ত, রামের ইচ্ছা গল্পটি কি? শ্রীরামকৃষ্ণ। কোনো এক গ্রামে এক তাঁতি থাকে, বড় ধার্মিক, সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোবাসে। তাঁতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে। খরিদ্দার দাম জিজ্ঞাসা করলে বলে রামের ইচ্ছা। সুতার দাম 1 টাকা, রামের ইচ্ছা মেহনতের দাম 4 আনা, রামের ইচ্ছায় মুনফা 2 আনা, কাপড়ের দাম রামের ইচ্ছায় 1 টাকা 6 আনা। লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে দিয়ে কাপড় নিত। লোকটি ভারী ভক্ত। রাত্রিতে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ চণ্ডী মণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করে, তার নাম গুণ কীর্তন করে। একদিন অনেক রাত হয়েছে, লোকটির ঘুম আসছে না, বসে আছে, একবার তামাক খাচ্ছে। এমন সময় সেই পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করে যাচ্ছে। তাদের মুটের অভাব হওয়াতে ওই তাঁতিকে এসে বললে, আয় আমাদের সঙ্গে, এই বলে হাত ধরে টেনে নিয়ে চলল। তারপর একজন গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি করল, কতকগুলো জিনিস তাঁতির মাথায় দিল। এমন সময় পুলিশ এসে পড়ল। ডাকাতেরা তো পালালো, কেবল তাঁতিটি মাথায় মোট সমেত ধরা পড়ল। সে রাত্রিতেই তাকে হাজতে রাখা হলো। পরদিন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বিচার। গ্রামের লোক জানতে পেরে সব এসে উপস্থিত। তারা সকলে বলল, হুজুর, এ লোক কখনো ডাকাতি করতে পারে না। সাহেব তখন তাঁতিকে জিজ্ঞাসা করলে, কি গো, তোমার কি হয়েছে বলো? তাঁতি বললে, হুজুর, রামের ইচ্ছা। আমি রাত্রিতে ভাত খেলুম, তারপর রামের ইচ্ছায় আমি চণ্ডী মণ্ডপে বসে আছি। রামের ইচ্ছাতেই অনেক রাত হলো। আমি রামের ইচ্ছা তার চিন্তাই করছিলাম আর তার নাম গুণগান করছিলাম। এমন সময় রামের ইচ্ছা একদল ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছিল। রামের ইচ্ছা তারা আমায় ধরে টেনে লয়ে গেল। রামের ইচ্ছা তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করল। রামের ইচ্ছা আমার মাথায় মোট দিল। এমন সময় রামের ইচ্ছা পুলিশ এসে পড়ল। রামের ইচ্ছায় আমি ধরা পড়লুম। তখন রামের ইচ্ছায় পুলিশের লোকেরা হাজতে দিল। আজ সকালে রামের ইচ্ছা হুজুরের কাছে এনেছে। অমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দেবার হুকুম দিলেন। তাঁতি রাস্তায় বন্ধুদের বললে, রামের ইচ্ছা আমাকে ছেড়ে দিয়েছে। সংসার করা, সন্ন্যাস করা সবই রামের ইচ্ছা, তাই তার উপর সব ফেলে দিয়ে সংসারে কাজ করো। তা না হলে আর কি বা করবে? একজন কেরানি জেলে গেছিল, জেল খাটা শেষ হলো, সে জেল থেকে বেরিয়ে এলো। এখন জেল থেকে এসে কি করবে? ধেই ধেই করে নাচবে না কেরানিগিরি করবে? সংসারী যদি জীব উন্মুক্ত হয়, সে মনে করলে অনায়াসে সংসারে থাকতে পারে। যার জ্ঞান লাভ হয়েছে তার এখানে সেখানে নাই, তার সব সমান। যার সেখানে আছে তার এখানেও আছে। যখন কেশব সেনকে বাগানে প্রথম দেখলুম, বলেছিলাম এরই ল্যাজ খসেছে। সভা শুদ্ধ লোক হেসে উঠল। কেশব বললে, তোমরা হেসো না, এর কিছু মানে আছে, কে জিজ্ঞাসা করি। আমি বললাম, যতদিন ব্যাঙাচির ল্যাজ না খসে তার কেবল জলে থাকতে হয়, আড়ায় উঠে ডাঙায় বেড়াতে পারে না। যেই ল্যাজ খসে অমনি লাফ দিয়ে ডাঙায় পড়ে, তখন জলেও থাকে আবার ডাঙায়তেও থাকে। তেমনি মানুষের যতদিন অবিদ্যার ল্যাজ না খসে ততদিন সংসার জলেই পড়ে থাকে।
অবিদ্যার ল্যাজ খসলে জ্ঞান হলে তবে মুক্ত হয়ে বেড়াতে পারে, আবার ইচ্ছা হলে সংসারেও থাকতে পারে। গৃহস্থ আশ্রমের প্রসঙ্গে নির্লিপ্ত সংসারী। শ্রীযুক্ত মহিমাচরণাদি ভক্তেরা বসিয়া শ্রীরামকৃষ্ণের হরি কথামৃত পান করিতেছেন। কথাগুলি যেন বিবিধ বর্ণের মণিরত্ন, যে যত পারেন কুড়াইতেছেন, কিন্তু কোঁচর পরিপূর্ণ হয়েছে। এত ভার বোধ হচ্ছে যে ওঠা যায় না। ক্ষুদ্র ক্ষুদ্র আধার আর ধারণা হয় না। সৃষ্টি হইতে এ পর্যন্ত যত বিষয়ে মানুষের হৃদয়ে যত রকমের সমস্যা উদয় হয়েছে, সব সমস্যা পূরণ হইতেছে। পদ্মলোচন, নারায়ণ শাস্ত্রী, গৌরী পণ্ডিত, দয়ানন্দ সরস্বতী ইত্যাদি শাস্ত্রবিদ পণ্ডিতেরা অবাক হয়েছেন। দয়ানন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যখন দর্শন করেন, তাহার সমাধি অবস্থা দেখলেন, তখন আক্ষেপ করে বলেছিলেন, আমরা এত বেদ বেদান্ত কেবল পড়েছি, কিন্তু এই মহাপুরুষ তার ফল দেখিতেছে। একে দেখে প্রমাণ হলো যে পণ্ডিতেরা কেবল শাস্ত্র মন্থন করে ঘোলটা খান, মহাপুরুষরা মাখনটা সমস্তটাই খান। আবার ইংরাজি পড়া কেশবচন্দ্র সেনাদি পণ্ডিতেরা ঠাকুরকে দেখে অবাক হয়েছেন। ভাবেন, কি আশ্চর্য, নীরব ব্যক্তি এসব কথা কীরূপে বলছেন? এ যে ঠিক যীশুখ্রিস্টের মতো গ্রাম্য ভাষা। সেই গল্প করে করে বোঝান, যাতে পুরুষ, স্ত্রী, ছেলে সকলে অনায়াসে বুঝিতে পারে। যিশু ফাদার পিতা করে পাগল হয়েছিলেন, ইনি মা মা করে পাগল। শুধু জ্ঞানের অক্ষয় ভাণ্ডার নহে, ঈশ্বর প্রেমে কলসে কলসে ঢালে তবু না ফুরায়। ইনিও যিশুর মতো ত্যাগী, তাহারই মতো ইহারও জ্বলন্ত বিশ্বাস। তাই কথাগুলোর এত জোর। সংসারী লোক বললে তো এত জোর হয় না। তারা ত্যাগী নয়, তাদের জ্বলন্ত বিশ্বাস কই? কেশব সেনাদি পণ্ডিতেরা আরও ভাবেন, এই নিরক্ষর লোকের এত উদার ভাব কেমন করে হলো? কি আশ্চর্য! কোনরূপ বিদ্বেষ ভাব নেই। সব ধর্ম অবলম্বনদেরই আদর করেন, কাহারও সহিত ঝগড়া নাই। আজ মহিমাচরণের সহিত ঠাকুরের কথাবার্তা শুনিয়া কোনো ভক্ত ভাবিতেছেন, ঠাকুর তো সংসার ত্যাগ করতে বললেন না, বরং বলছেন সংসার কেল্লা স্বরূপ। এই কেল্লায় থেকেই কাম, ক্রোধ ইত্যাদির সহিত যুদ্ধ করতে পারা যায়। আবার বলছেন, সংসারে থাকবে না তো কোথায় যাবে? কেরানি জেল থেকে বেরিয়ে এসে কেরানির কাজই তো করে। অতএব একরকম বলা হলো, জীব উন্মুক্ত সংসারেও থাকতে পারে। আদর্শ কেশব সেন তাকে বলেছিলেন, তোমারই ল্যাজ খসেছে, আর কারোর হয় নাই। কিন্তু একটা কথা আছে, ঠাকুর কেবল বলছেন মাঝে মাঝে নির্জনে থাকতে হবে, চারা গাছে বেড়া দিতে হবে, নচেত ছাগল গরুতে খেয়ে ফেলবে। গাছের গুঁড়ি হয়ে গেলে চারিদিকে বেড়া ভেঙে দাও আর নাই দাও, এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হবে না। নির্জনে থেকে তাকে জ্ঞান লাভ করে, ঈশ্বরে ভক্তি লাভ করে সংসারে এসে থাকলে কিছু ভয় নাই। তাই নির্জনবাস কথাটি কেবল বলছেন। ভক্তরা এইরূপ চিন্তা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেশবের কথার পর আর দুই একটি সংসারী ভক্তের কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণাদির প্রতি। আবার সেজবাবুর সঙ্গে দেবেন্দ্র ঠাকুরকেও দেখতে গিয়েছিলাম। সেজবাবুকে বললুম, আমি শুনেছি দেবেন্দ্র ঠাকুর ঈশ্বর চিন্তা করে, আমার তাকে দেখবার ইচ্ছা হয়। সেজবাবু বললে, আচ্ছা বাবা, আমি তোমায় নিয়ে যাব। আমরা হিন্দু কলেজে এক ক্লাসে পড়তুম, আমার সঙ্গে বেশ ভাব আছে। সেজবাবুর সঙ্গে অনেক দিন পরে দেখা হলো। দেখে দেবেন্দ্র বললে, তোমার একটু বদলেছে, তোমার ভুঁড়ি হয়েছে। সেজবাবু আমার কথা বললে, ইনি তোমায় দেখতে এসছেন, ইনি ঈশ্বর ঈশ্বর করে পাগল। আমি লক্ষণ দেখবার জন্য দেবেন্দ্রকে বললুম, দেখি গা তোমার গা।
দেবেন্দ্র গায়ের জামা তুললে দেখলাম গৌর বর্ণ, তার উপর সিঁদুর ছড়ানো। তখনও দেবেন্দ্রের চুল পাকে নাই। প্রথম যাবার পর একটু অভিমান দেখিয়েছিলাম। তা হবে না গো, অত ঐশ্বর্য, বিদ্যা, মান সম্ভ্রম। অভিমান দেখে সেজবাবুকে বললুম, আচ্ছা, অভিমান জ্ঞানে হয় না অজ্ঞানে হয়? যার ব্রহ্মজ্ঞান হয়েছে তার কি আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী বলে অভিমান থাকতে পারে? দেবেন্দ্রের সঙ্গে কথা কইতে কইতে হঠাৎ সেই অবস্থাটি হলো। সেই অবস্থাটি হলে কে কিরূপ লোক দেখতে পাই। আমার ভিতর থেকে হি হি করে একটা হাসি উঠল। যখন ওই অবস্থাটাই হয় তখন পণ্ডিত তৃণজ্ঞান হয়। যদি দেখি পণ্ডিতের বিবেক বৈরাগ্য নাই তখন খড়কুটোর মতো বোধ হয়। তখন দেখি যেন শুকুনি খুব উঁচুতে উঠেছে, কিন্তু ভাগাড়ের দিকেই নজর। দেখলাম যোগ ভোগ দুই আছে। অনেক ছেলেপুলে ছোট ছোট ডাক্তার এসেছে, তবেই হলো। অত জ্ঞানী হলে সংসার নিয়ে সর্বদা থাকতে হয়। বললুম, তুমি কলির জনক। জনক এদিক ওদিক দুই দিক রেখে খেয়েছিল দুধের বাটি। তুমি সংসারে থেকে ঈশ্বরে মন রেখেছ শুনে তোমায় দেখতে এসছি। আমায় ঈশ্বরীয় কথা কিছু শোনাও। তখন বেদ থেকে কিছু কিছু শোনালে। বললে, এই জগৎ যেন একটি একটা ঝাড়ের মতো, আর জীব হয়েছে এক একটি ঝাড়ের দ্বীপ। আমি এখানে পঞ্চবটিতে যখন ধ্যান করতুম ওই রকমই দেখেছিলাম। দেবেন্দ্রের কথার সঙ্গে মিলল দেখে ভাবুম, তবে তো খুব বড় লোক। ব্যাখ্যা করতে বললুম। তা বললে, এই জগৎ কে জানত? ঈশ্বর মানুষ করেছেন তার মহিমা প্রকাশ করবার জন্য। ঝাড়ের আলো না থাকলে সব অন্ধকার, আর পর্যন্ত দেখা যায় না। অনেক কথাবার্তার পর দেবেন্দ্র খুশি হয়ে বললে, আপনাকে উৎসবে ব্রহ্মোদয় উৎসবে আসতে হবে। আমি বললুম, সে ঈশ্বরের ইচ্ছা। আমার তো এই অবস্থা দেখছ, কখন কিভাবে তিনি রাখেন। দেবেন্দ্র বললে, না, আসতে হবে, তবে ধুতি আর উড়নি পরে এসো। তোমার এলোমেলো দেখে কেউ কিছু বললে আমার কষ্ট হবে। আমি বললাম, তা পারবো না, আমি বাবু হতে পারবো না। দেবেন্দ্র সেজবাবু সব হাসতে লাগল। তার পরদিনই সেজবাবুর কাছে দেবেন্দ্রের চিঠি। আমাকে উৎসব দেখতে যেতে বারণ করেছে। বলে, অসভ্যতা হবে, গায়ে উড়নি থাকবে না। সকলের হাস্য। মহিমার প্রতি আর একটা আছে কাপ্তেন, সংসারী বটে কিন্তু ভারী ভক্ত। তুমি আলাপ করো। কাপ্তেনের বেদ বেদান্ত, শ্রীমদ্ ভাগবত, গীতা, আধ্যাত্ম এসব কণ্ঠস্থ। তুমি আলাপ করে দেখো। খুব ভক্তি। আমি বরহনগরের রাস্তা দিয়ে যাচ্ছি, তা আমায় ছাতা ধরে। ওর বাড়িতে লয়ে গিয়ে কত যত্ন, বাতাস করে, পা টিপে দেয়, আর নানা তরকারি করে খাওয়ায়। আমি একদিন ওর বাড়িতে পায়খানায় বেহুশ হয়ে গেছি। ও তো আচারি, পায়খানার ভিতরে আমার কাছে গিয়ে পা ফাঁক করে বসিয়ে দেয়। অত আচারি ঘৃণা করল না। ক্যাপ্টেনের অনেক খরচা, কাশিতে ভাইরা থাকে, তাদের দিতে হয়। মা আগে কৃপণ ছিল, এখন এত বিব্রত হয়েছে যে সব রকমের খরচ করতে পারে না। কাপ্তেনের পরিবার আমায় বললে যে সংসার ওর ভালো লাগে না, তাই মাঝে মাঝে বলছিল সংসার ছেড়ে দেবে। মাঝে মাঝে ছেড়ে দেবো করত। ওদের বংশই ভক্ত। বাপ লড়াইয়ে যেত। শুনেছি লড়াইয়ের সময় এক হাতে শিব পূজা, এক হাতে আবার তরবার খোলা যুদ্ধ করত। লোকটি ভারী আচারী। আমি কেশব সেনের কাছে যেতুম, তাই এখানে 1 মাস আসে নাই। বলে, কেশব সেন ভ্রষ্টাচার, ইংরেজদের সঙ্গে খায়, ভিন্ন জাতে মেয়ের বিয়ে দিয়েছে, জাত নাই। আমি বললুম, আমার সে সবের দরকার কি? কেশব হরিনাম করে, দেখতে যাই, ঈশ্বরীয় কথা শুনতে যাই। আমি কুলটি খাই, কাঁটায় আমার কি কাজ? তবুও আমায় ছাড়ে না। বলে, তুমি কেশব সেনের ওখানে কেন যাও? তখন আমি বললুম একটু বিরক্ত হয়ে, আমি তো টাকার জন্য যাই না, আমি হরিনাম শুনতে যাই।
আর তুমি লাট সাহেবের বাড়িতে যাও কেমন করে? তারাও তো স্নেচ্ছ, তাদের সঙ্গে থাকো কেমন করে? এইসব বলার পর তবে একটু থামে, কিন্তু খুব ভক্তি। যখন পূজা করে কর্পূরের আরতি করে, আর পূজা করতে করতে আসনে বসে স্তব করে, তখন আর একটি মানুষ যেন তন্ময় হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি। বেদান্ত বিচারে সংসার মায়াময়, স্বপ্নের মতো সব মিথ্যা। যিনি পরমাত্মা তিনি সাক্ষী স্বরূপ। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি তিন অবস্থারই সাক্ষী স্বরূপ। এসব তোমার ভাবের কথা। স্বপ্নও যত সত্য, জাগরণও সেই রূপ সত্য। একটা গল্প বলি শোনো, তোমার ভাবের। একটি চাষা থাকে, ভারী জ্ঞানী, চাষবাস করে, পরিবার আছে। একটি ছেলে অনেক দিন পরে হয়েছে, নাম হারু। ছেলেটির উপর বাপ মা দুইজনেরই ভালোবাসা, কেননা সবে ধন নীলমণি। চাষিটি ধার্মিক, গাঁয়ের সব লোকই ভালোবাসে। একদিন মাঠে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিল হারুর কলেরা হয়েছে। চাষিটি বাড়ি গিয়ে অনেক চিকিৎসা করালে, কিন্তু ছেলেটি মারা গেল। বাড়ির সকলে শোকে কাতর হয়ে হলো, কিন্তু চাষিটির যেন কিছুই হয় নাই। উল্টে সকলকে বোঝায় যে শোক করে কি হবে। তারপর আবার চাষ করতে গেল। বাড়ি ফিরে এসে দেখে পরিবার আরও কাঁদছে। বললে, তুমি নিষ্ঠুর, ছেলেটির জন্য একবারও কাঁদলে না। চাষা তখন স্থির হয়ে বললে, কেন কাঁদছি না বলবো? আমি কাল একটা ভারী স্বপ্ন দেখেছি। দেখলাম যে রাজা হয়েছি আর 8 ছেলের বাপ হয়েছি, খুব সুখে আছি। তারপর ঘুম ভেঙে গেল। এখন মহা ভাবনায় পড়েছি, আমার সেই 8 ছেলের জন্য শোক করব, না তোমার এক ছেলে হারুর জন্য শোক করব। চাষি জ্ঞানী, তাই দেখেছিল স্বপ্ন অবস্থাও যেমন মিথ্যে, জাগরণ অবস্থাও তেমনি মিথ্যা। এক নিত্য বস্তু সেই আত্মা। আমি সবই লই, তুরিয়া আবার জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। আমি 3 অবস্থাই লই, ব্রহ্ম আবার মায়া, জীব জগৎ আমি সবই লই। সব না নিলে ওজনে কম পড়ে। একজন ভক্ত, ওজনে কেন কম পড়ে? শ্রীরামকৃষ্ণ, ব্রহ্ম জীব জগৎ বিশিষ্ট। প্রথম নেতি নেতি করে করবার সময় জীবজগৎকে ছেড়ে দিতে হয়। অহং বুদ্ধি ততক্ষণ তিনি সব হয়েছেন, এই বোধ হয় তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। বেলের সার বলতে গেলে শাঁসই বুঝায়, তখন বিচি আর খোলা ফেলে দিতে হয়। কিন্তু বেলটা কত ওজন ছিল বলতে গেলে শুধু শাঁস ওজন করলে হবে না, ওজনের সময় শাঁস, বিচি, খোলা সব নিতে হবে। যারই শাঁস তারই বিচি, তারই খোলা, যারই নিত্য তারই লীলা। তাই আমি নিত্য লীলা সবই লই, মায়া বলে জগৎ সংসার উড়িয়ে দিই না, তাহলে সেই ওজনে কম পড়বে। মহিমাচরণ, এ বেশ সামঞ্জস্য। নিত্য থেকেই লীলা, আবার লীলা থেকেই নিত্য। শ্রীরামকৃষ্ণ, জ্ঞানীরা দেখে স্বপ্নবৎ, ভক্তেরা সব অবস্থায় লয়। জ্ঞানী দুধ দেয় ছিরিক ছিরিক করে। এক গরু আছে বেছে বেছে খায়, তাই ছিরিক ছিরিক দুধ। আর যারা অত বাছে না তারা সব খায়, তারা হুড়হুড় করে দুধ দেয়। উত্তম ভক্ত নিত্য লীলা দুই লয়, তাই নিত্য থেকে মন নেমে এলেও তাকে সম্ভোগ করতে পায়। উত্তম ভক্ত হুড়হুড় করে দুধ দেয়। মহিমা, তবে দুধে একটু গন্ধও আসে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হয় বটে, তবে একটু আওয়াতে হয়, একটু আগুনে আউতে নিলে হয়। জ্ঞানাগ্নির উপর একটু দুধটা চড়িয়ে দিতে হয়, তাহলে আর গন্ধটা থাকবে না। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি। ওঙ্কারের ব্যাখ্যা তোমরা কেবল বলো অকার উকার মকার। মহিমাচরণ, অকার উকার মকার কিনা সৃষ্টি স্থিতি প্রলয়,
শ্রীরামকৃষ্ণ, আমি উপমা দিই ঘণ্টার টং শব্দ। টম। লীলা থেকেই নিত্য লয়, স্থূল সূক্ষ্ম কারণ থেকে মহাকারণে লয়, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি থেকে তুরিয়াতে লয়। আবার ঘণ্টা বাজলো যেন মহাসমুদ্রে একটা গুরু জিনিস পড়ল আর ঢেউ আরম্ভ হলো। নিত্য থেকে লীলা আরম্ভ হলো। মহাকারণ থেকে স্থূল ও সূক্ষ্ম কারণ শরীর দেখা দিল। সেই তুরীয় থেকেই তো জগৎ স্বপ্ন সুষুপ্তি সব অবস্থা এসে পড়ল। আবার মহাসমুদ্রের ঢেউ, মহাসমুদ্রেই লয় হলো। নিত্য ধরে ধরে লীলা, আবার লীলা ধরেই নিত্য। আমি টং শব্দ উপমা দিই। আমি ঠিক এই সবই দেখেছি। আমায় দেখিয়ে দিয়েছে চিত সমুদ্র, অন্ত নাই। তাই থেকে এইসব লীলা উঠল আর ওটাতেই লয় হয়ে গেল। চিদাকাশে কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি, আবার ওটাতেই লয় হয়। তোমাদের বইয়ে কি আছে অত আমি জানি না। মহিমা, যারা লিখেছেন তারা তো শাস্ত্র লেখেন নাই, তারা নিজের ভাবেই বিভোর। লিখবেন কখন? লিখতে গেলেই একটু হিসাবি বুদ্ধির দরকার। তাদের কাছে শুনে অন্য লোকে লিখেছে। শ্রীরামকৃষ্ণ, সংসারী বলে কেন কামিনী কাঞ্চনে আসক্তি যায় না? তাকে লাভ করলে আসক্তি যায়। যদি একবার ব্রহ্মা আনন্দ পাও, তাহলে ইন্দ্রিয় সুখের ভোগ করতে বা অর্থ মান সম্ভ্রমের জন্য আর মন দৌড়ায় না। বাদুলে পোকা যদি একবার আলো দেখে তাহলে আর অন্ধকারে যায় না। রাবণকে বলেছিল, তুমি সীতার জন্য মায়ার নানা রূপ ধরছ, একবার রাম রূপ ধরে সীতার কাছে যাও না কেন? রাবণ বলছে, তুচ্ছং ব্রহ্মপদং পর বধূ সঙ্গ কুতঃ। যখন রামকে চিন্তা করি তখন ব্রহ্মপদ তুচ্ছ হয়। পরস্ত্রী তো সামান্য কথা, তার রামরূপ কি ধরব? তাই জন্যই সাধন ভজন। তাকে চিন্তা যত করবে ততই সংসারের সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে। পাদপদ্মে যত ভক্তি হবে ততই বিষয় বাসনা কম পড়ে আসবে, ততই দেহের সুখের দিকে নজর কমবে। পরস্ত্রীকে মাতৃবৎ বোধ হবে, নিজের স্ত্রীকে ধর্মের সহায় বন্ধু বোধ হবে। পশুভাব চলে যাবে, দেবভাব আসবে। সংসারে একবারে অনাসক্ত হয়ে যাবে। তখন সংসারে যদিও থাকো, জীব উন্মুক্ত হয়ে বেড়াবে। চৈতন্যদেবের ভক্তরা অনাসক্ত হয়ে সংসারে ছিল। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি। যে ঠিক ভক্ত তার কাছে হাজার বেদান্ত বিচার করো আর স্বপ্নবৎ বলো, তার ভক্তি যাবার নয়। ঘিরে ফিরে ঘুরে একটুখানি থাকবেই। একটা মুসল ব্যানা বনে পড়েছিল, তাতেই মুসলং কুলো নাশনম। শিব অংশে জন্মালে জ্ঞানী হয়, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই বোধের দিকে মন সর্বদা যায়। বিষ্ণু অংশে জন্মালে প্রেম ভক্তি হয়, সেই প্রেম ভক্তি যাবার নয়। জ্ঞান বিচারের পর এই প্রেম ভক্তি যদি কমে যায়, আবার একসময় হু হু করে বেড়ে যায়। যদু বংশ ধ্বংস করেছিল মুসল, তারই মতো। সপ্তম পরিচ্ছেদ, মাতৃসেবা ও শ্রীরামকৃষ্ণ। হাজরা মহাশয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের পূর্ব বারান্দায় হাজরা মহাশয় বসিয়া জপ করেন। বয়স 46-47 হইবে। ঠাকুরের দেশের লোক, অনেক দিন হইতে বৈরাগ্য হইয়াছে। বাইরে বাইরে বেড়ান, কখনো কখনো বাড়িতে গিয়া থাকেন। বাড়িতে কিছু জমিটমি আছে, তাতেই স্ত্রী পুত্র কন্যাদের ভরণ পোষণ হয়। তবে প্রায় 1000 টাকা দেনা আছে। তার জন্য হাজরা মহাশয় সর্বদাই চিন্তিত থাকেন ও কিসে শোধ হয় সর্বদা চেষ্টা করেন। কলিকাতায় সর্বদা যাতায়াত আছে। সেখানে ঠনঠনে নিবাসী শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় তাকে সতিশয় যত্ন করেন ও সাধুর ন্যায় সেবাও করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে যত্ন করে রেখেছেন। কাপড় ছিঁড়ে গেলে কাপড় কিনে দেওয়ান,
সর্বদা সংবাদপ্লন ও ঈশ্বরীয় কথা তাহার সঙ্গে সর্বদা হয়ে থাকে। হাজরা মহাশয় বড় তার্কিক, প্রায় কথা কইতে কইতে তর্কের তরঙ্গে ভেসে একদিকে চলে যেতেন। বারান্দায় আসেন, আসন করে সর্বদা জপের মালালয়ে জপ করতেন। হাজরা মহাশয়ের মাতা ঠাকুরানীর অসুখ সংবাদ আসিয়াছে। রামলালকে দেশ থেকে আসিবার সময় তিনি হাতে ধরে অনেক করে বলেছিলেন, খুড়ো মহাশয়কে একবার কাকুতি জানিয়ে বলো তিনি যেন প্রতাপকে বলে কয়ে দেশে পাঠিয়ে দেন। একবার যেন আমার সঙ্গে দেখা হয়। ঠাকুর তাই হাজরাকে বলেছিলেন, একবার বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করে এসো। তিনি রামলালকে অনেক করে বলে দিয়েছেন, মাকে কষ্ট দিয়ে কখনো ঈশ্বরকে ডাকা যায়? একবার দেখা দিয়ে বরং চলে এসো। ভক্তের মজলিসে ভাঙার পর মহিমাচরণ হাজরাকে সঙ্গে করিয়া ঠাকুরের কাছে উপস্থিত হইলেন। মাস্টারও আছেন। মহিমাচরণ শ্রীরামকৃষ্ণের প্রতি সহাস্যে বলছেন, মহাশয় আপনার কাছে দরবার আছে, কেন হাজরাকে বাড়ি যেতে বলেছেন? আবার সংসারে যেতে ওর ইচ্ছা নাই। শ্রীরামকৃষ্ণ, ওর মা রামলালের কাছে অনেক দুঃখ করেছে, তাই বললুম 3 দিনের জন্য না হয় যাও, একবার দেখা দিয়ে এসো। মাকে কষ্ট দিয়ে কি ঈশ্বর সাধনা হয়? আমি বৃন্দাবনে রয়ে যাচ্ছিলুম, তখন মাকে মনে পড়ল, ভাবলুম মা যে কাঁদবে, তখন আবার সেজবাবুর সঙ্গে এখানে চলে এলুম। আর সংসারে যেতে জ্ঞানীর ভয় কি? মহিমাচরণ সহাস্যে বলছেন, মহাশয় জ্ঞান হলে তো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হাজরার সবই হয়েছে, একটু সংসারে মন আছে, ছেলেরা রয়েছে, কিছু টাকা ধার রয়েছে, মামির সব অসুখ সেরে গেছে, একটু কুসুরও আছে। মহিমাচরণের প্রভৃতির সকলের হাস্য। মহিমা, কোথায় জ্ঞান হয়েছে মহাশয়? শ্রীরামকৃষ্ণ হাসিয়া বলছেন, না গো, তুমি জানো না, সবাই বলে হাজরা একটি লোক রাসমণির ঠাকুর বাড়িতে আছে, হাজরাই নাম করে, এখানকার নাম কেউ করে? হাজরা, আপনি নিরুপম, আপনার উপমা নাই, তাই কেউ আপনাকে বুঝতে পারে না। শ্রীরামকৃষ্ণ, তবে এই নিরুপমের সঙ্গে কোনো কাজ হয় না, তা এখানকার নাম কেউ করবে কেন? মহিমা, মহাশয় ও কি জানে? আপনি যেরূপ উপদেশ দেবেন ও তাই করবে। শ্রীরামকৃষ্ণ, কেন, তুমি ওকে বরং জিজ্ঞাসা করো, ও আমায় বলেছে তোমার সঙ্গে আমার লেনা দেনা নাই। মহিমা, ভারী তর্ক করে। শ্রীরামকৃষ্ণ, ও মাঝে মাঝে আমায় আবার শিক্ষাও দেয়। সকল তর্ক যখন করে হয়তো আমি গালাগালি দিয়ে বসলুম, তর্কের পর মশারির ভিতরে হয়তো শুয়েছি, আবার কি বলি মনে করে বেরিয়ে এসে হাজরাকে প্রণাম করে যাই, তবে হয়। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, তুমি শুদ্ধ আকে ঈশ্বর বলো কেন? শুদ্ধাত্মা নিষ্ক্রিয়, 3 অবস্থার সাক্ষরূপ। যখন সৃষ্টি স্থিতি প্রলয় কার্য ভাবি তখন তাকে ঈশ্বর বলি। শুদ্ধাত্মা কীরূপ? যেমন চুম্বক পাথর অনেকে আছে, কিন্তু ছুঁচ নড়ছে, চুম্বক পাথর চুপ করে আছে নিও। এই ছিল আজকে আমাদের ঠাকুরের কথা। ওং এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণম।